হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজনামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। লাউ ঘন্ট তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো, কিন্তু বোয়াল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট একবার এইভাবে বানিয়ে দেখো। তাহলে চলো দেখে নাও কিভাবে বানিয়েছি। এখানে আমি একটা ছোট দেখে গোটা লাউ নিয়ে নিয়েছি। এটাকে এখন ধুয়ে আমি কেটে নেব। লাউটা আমার কাটাও হয়ে গেছে, আর একটু মোটাই রেখেছি কাটার সময়, কারণ যাতে রান্নার পর একদম যাতে গলে না যায়। আর এই দিকে দেখো আমি খোসাগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আমি ফেলবো না। এগুলো দিয়েও আমি একটা রেসিপি বানাবো, আর এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে নেব, তোমরা দেখে নিও। আর এই দিকে দেখো কড়াইতে সর্ষের তেল গরম হতে বসিয়েও দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে বোয়াল মাছের মাথা। এটাতে আমি এখন নুন হলুদ মাখিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এখন আমি কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব। মাছের মাথাটাকে আমি বাটিতে তুলেও নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে, আর সাথে দিয়ে দেব হচ্ছে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝালটা একটু কম খাই, তাই আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে। আর লাউটাও আমি দিয়ে দিয়েছি। এখন সাথে দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন। ভালো করে এখন সব কিছুকে এখন মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট ভালো করে আমি নাড়িয়ে নিয়ে এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। লাউটা দেখো কিছুটা সিদ্ধ হয়ে কতটা জল ছাড়তে শুরু করে দিয়েছে। আর ভেজে রাখা যেই মাছের মাথাটা ছিল, মাথাটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি এখন ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এখন লাউটার সাথে এটাকে কিছুক্ষণ হতে দেব। লাউটা আমার একদম হয়ে গেছে, এটা জলটাও পুরো টেনে গেছে। এখন আমি সামান্য পরিমাণে মিষ্টি আর ধনেপাতা কুচি দিয়ে আবার আমি ভালো করে এটাকে মিশিয়ে গ্যাস অফ করে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রেখে নামিয়ে নেব। আর এই দেখো একদম রেডি হয়ে গেছে আজকে আমাদের বোয়াল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা গরম ভাতে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এখনও তো ভালোই গরম আছে, তো তোমরাও বাড়িতে একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।